মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে আমি এবং আমার পরিবারের সকলেই অনেক ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল ভিডিওটি শুরু করেছি। আর আজকের ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আজকে আমাদের এখানে একটা বিশেষ দিন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করো। আর অবশ্যই ভিডিওটি শেষে যদি একটু ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তাহলে চলো আর বকবক করবো না, আজকে ভিডিওটি শুরু করা যাক। আর আজকে দেখো সকাল সকাল কিন্তু আমি স্নান করে ফুলগুলো তুলে নিয়ে এসি। আর তোমরা অনেকেই যারা আমার ব্লগ দেখো তোমরা জানো আমি কিন্তু ভোরবেলায় উঠেই কিন্তু আগে স্নান করে নিই। আর আজকে যেহেতু তোমাদের সঙ্গে আমি বললাম যে একটা বিশেষ দিন, কি সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘরগুলোকে মানে কি বলবো গোবর দিয়ে নিচ্ছি, আমরা যেটা বলি। আর এদিকে দেখো মাও কিন্তু মায়ের কাজটা করছে। সকাল সকাল উঠেছি আজকে, যেহেতু অনেকগুলো কাজ আছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে কি হতে চলেছে আজকে। আর আজকের এই ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমার কিন্তু সকালের সমস্ত কাজগুলো হয়ে গেছে। আর আজকে তোমাদের সঙ্গে আমি আগেই বললাম আজকে কিন্তু একটা বিশেষ দিন। আমাদের এইখানে আষাঢ় মাসের শেষ বৃহস্পতিবার প্রত্যেক বাড়িতে কিন্তু এটা পালন করা হয়। এটাকে আমরা বলি লক্ষ্মীর পালনী। তোমরা কি নামে জানো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকে আগেই যেহেতু বললাম আজকে হলো লক্ষ্মীর পালনী, সেহেতু কিন্তু চারিদিকে একটা গোবর ঝাড় দেওয়ার পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারটা থাকে। সেই জন্য তোমরা সকালবেলায় কিন্তু দেখেই নিয়েছো আমরা সকালবেলায় কতটা মানে কিভাবে পরিষ্কার করেছি। চারিদিকে গোবর দিয়ে যতটা সম্ভব ততটা করে নিয়েছি। আর আজকের দিনে কিন্তু আমাদের কোনো বাড়িতেই কিন্তু ভাত রান্না হয় না, মানে চালের কোনো জিনিস কিন্তু কেউ খায়ও না, আর কোথাও রান্নাও হয় না। শুধুমাত্র আটা বা লুচি, সুজি, পায়েস, সেমাই এইগুলোই কিন্তু রান্না হয়ে থাকে। আর বাড়িতে যে যার সামর্থ্য মতো পুজো দিয়ে থাকে। আর এর বিকল্প আমাদের বাড়িতেও হয়নি, এটাই কিন্তু আমাদের বাড়িতে আজকে হয়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু আমার মায়ের পায়ে আলতা পরিয়ে দিচ্ছিলাম, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি। এটা কিন্তু মাঝে সাঝেই আমি করে থাকি, আমার খুব ভালো লাগে। আর আমি নিজেও কিন্তু আলতা পরতে খুব ভালো লাগে আমার। কিন্তু তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, আগেই বলেছি বৃহস্পতিবার কিন্তু এই পালনীটা করা হয়। সেজন্য কিন্তু অবশ্যই লক্ষ্মীর ঘর পেতে লক্ষ্মী দেবীকে আরাধনা করা হয়। আর এই পালনীর পিছনে যে গল্পটা আছে সেটা না হয় তোমাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তোমরা দেখতেই পেলে মায়া কিন্তু ওইদিকে গেছে পুজো করতে। আর আমি কিন্তু এইদিকে আগেই বললাম যেহেতু আজকে ভাত রান্না হবে না, তার জন্য কিন্তু আমি ময়দাগুলোকে টুকে নিচ্ছি আর নিয়ে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো আমি এগুলো গোছাতে থাকি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। আর তোমাদের একটা সুন্দর কমেন্ট অবশ্যই করো, যে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু আটা টোকা হয়ে গেছে। এবার আটাগুলোকে আমি ভালো করে মেখে নেব। আর আগেই তো দেখালাম মা করছে পুজো, আমি এইদিকে গুছিয়ে নিচ্ছি।
তো আমি এটা গোছাতে থাকি আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু আজকে মেনুতে অনেক কিছুই আছে। এদিকে সকালবেলায় হচ্ছে রুটি, আলুর তরকারি, কুমড়ো দিয়ে তরকারি হয়েছে, ঘুগনি হয়েছে আর সেমাইয়ের পায়েস হয়েছে। সম্পূর্ণটা কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না, তবে চেষ্টা করব সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করা। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, বাবা নিয়ে এসেছিলো বাজার, সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। ভাবলাম যে এগুলো নিয়ে এসে এগুলোকেও তাহলে গুছিয়ে নিই, সেটা তোমাদের সঙ্গে একটু তুলে ধরেছি। আর দেখো, বাজার থেকে এনেছিল বাবা চিড়ে, ডাল, চিনি, তারপরে সার্ফ, সাবান, শ্যাম্পু, এগুলোই কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। রে না না রে না রে তো বন্ধুরা, আজকে যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, যে পালুনির কথাটা বললাম, এটা কিন্তু এখনই শেষ হয় না, এটা কিন্তু পরের দিন পর্যন্ত থাকে। মানে রাত্রে আমাদের এখানে ভাত রান্না হয়, বাট খাওয়া হয় না। যারা লক্ষ্মীর পালুনি করে তারা কিন্তু ভাত খায় না। পরদিনের জন্য কিন্তু ওই ভাতটা রান্না করা হয়। পরদিন সকালে কিন্তু আমাদের এইখানে জল ঢালা ভাত বা পান্তা ভাত খাওয়ার একটা নিয়ম রয়েছে। আর তারপরেই কিন্তু এই ব্রত বা এই পালুনিটা শেষ হয়। আর এদিকে দেখো, সকালেরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সকালে হয়েছিল রুটি, আর দেখো দুপুরবেলায় ভেজে নিচ্ছি লুচি। আর আমি কিন্তু নিজে কিন্তু লুচি খেতে খুবই পছন্দ করি। তো তোমরা যারা যারা লুচি খেতে পছন্দ করো তারা সকলেই চলে আসো। আর তোমাদের সঙ্গে তো আগেই বললাম, আমাদের কিন্তু পরদিন সকালে জল ঢালা ভাত খেতে হয়। এই দেখো, জল ঢালা ভাত নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি সয়াবিন, ঘুগনি, আলু ভাজা, আলু মাখা আর বড়া ভাজা। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার সকল বন্ধুরা খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। টাটা।